আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে যে লম্ব বৃত্তাকার শঙ্কু। এটা ক্লাস 10 এর পরিমিতির একটা পার্ট। তা আমরা লম্ব বৃত্তাকার শঙ্কু জানতে গেলে কিভাবে লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হয়, কিরকম দেখতে, তার উদাহরণ কি কি, এগুলো আগে বলবো। তা আমরা প্রথমে যদি আমরা এরকম একটা নিয়ে নিই, এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এক্স অক্ষ ওয়াই অক্ষ, ঠিক আছে। এবার আমরা যদি এই একটা সরলরেখা, সাপোজ আমি ধরলাম এই পেনটা, এই সরলরেখাটিকে যদি ওয়াই অক্ষকে সাপেক্ষে এইভাবে ঘোরানো যায়, এরকম এইভাবে যদি ঘোরানো যায়, তাহলে এটা কিরকম তৈরি হবে? এরকম একটা ঘনবস্তু তৈরি হবে। ঠিক আছে, এই যে ঘনবস্তু, এটাকে আমরা বলবো লম্ব বৃত্তাকার শঙ্কু। ঠিক আছে, এবার আমি যদি উদাহরণ হিসাবে বলি যে লম্ব বৃত্তাকার শঙ্কুর উদাহরণ কি, আমরা যেটা প্রথমে যেটা বলবো, মোচার অগ্রভাগ। মোচার অগ্রভাগটা এরকম দেখতে হয়, এরকম মোচার অগ্রভাগটা এরকম দেখতে হয়। বা আমরা বলতে পারি ফানেল, এই যে ফানেল গুলো হয়, ফানেলটা মানে ফানেল এই পর্যন্ত আমি যদি এটাকে কেটে দিই, এই পর্যন্ত যেটা হয় সেটা অনেকটা আমাদের লম্ব বৃত্তাকার শঙ্কুর মতো দেখতে। ঠিক আছে, তো আমরা লম্ব বৃত্তাকার বলছি কেন? আমাদের এটাও কিন্তু এক ধরনের শঙ্কু, কিন্তু এক্ষেত্রে আমাদের এই যে অ্যাঙ্গেলটা, এটা অ্যাক্সিস, এই যে অ্যাঙ্গেলটা বা অক্ষ, এটা মেন অক্ষ, এই অক্ষর সাথে এই যে রেডিয়াস, ব্যাসার্ধের অ্যাঙ্গেলটা কত? এটা যাই হোক 90 ডিগ্রি হচ্ছে না, 90 ডিগ্রি হচ্ছে না ওই অ্যাঙ্গেলটা, কিন্তু এখানে এই যে অ্যাঙ্গেলটা, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কারণে এটাকে বলা হয় লম্ব বৃত্তাকার শঙ্কু। আর আমাদের এই নিচের যে পোরশনটা আছে, এটা এখানে একদম বৃত্তের মতো, আমরা যখন এইভাবে ঘোরাবো না, আলফা ডিগ্রি অ্যাঙ্গেল বা 30 ডিগ্রি অ্যাঙ্গেল টোটালটা ঘোরাবো, এটা পুরো বৃত্তের মতো দেখতে লাগবে। এই যে এই পোরশনটা, এটা হচ্ছে বৃত্তাকার। এবার অনেক সময় দেখা যাচ্ছে যে এটা আমাদের উপবৃত্তাকারও হয়। এই কারণে লম্ব বৃত্তাকার শঙ্কু আমরা কোনগুলোকে বলবো? যেগুলো এটা ভূমিটা হবে বৃত্তাকার, আর ভূমির সাথে আমাদের যে অক্ষটা সেটা হবে 90 ডিগ্রি, মানে এরকম। ভূমি বলতে এটা হতে হবে বৃত্তাকার, এইটা হচ্ছে ব্যাসার্ধ, আর এইটা হচ্ছে অক্ষ। ঠিক আছে, আমরা এক্ষেত্রে যেহেতু এটা 90 ডিগ্রি, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো আপাতত উচ্চতা। যেহেতু ভূমির সাথে 90 ডিগ্রি, এটাকে আমরা বলবো উচ্চতা, আর এটা বলবো ভূমির ব্যাসার্ধ। আমরা এটা বলবো ব্যাসার্ধ, আর এটাকে বলবো উচ্চতা। তাহলে এই ক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা হচ্ছে, এই কারণে আমরা বলবো যে লম্ব বৃত্তাকার শঙ্কু। ঠিক আছে, লম্ব বৃত্তাকার শঙ্কুতে আমাকে এবার কি কি জানতে হবে, অঙ্ক করতে গেলে কি কি জানতে হবে? আমরা প্রথমে যেটা জানবো, লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল একটা জানবো, সমগ্রতলের ক্ষেত্রফল আরেকটা জানবো, আয়তন। আমি আরেকবার পরিষ্কারভাবে আঁকছি এটা। এই তিনটা আমি জানতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন। তাহলে আমি যদি আঁকি ছবিটা, এইভাবে সুবিধা হবে, আগে ত্রিভুজের মতো করে নেবে, তারপর নিচের এই পোরশনটা বৃত্ত। তাহলে এখানে প্রথমে দেখবো কটা তল আছে। এর তল হচ্ছে দুটো, একটা হচ্ছে এই যেটা এরকম যেটা থাকছে, সেটা হচ্ছে পার্শ্বতল। পার্শ্বতল মানে পাশের চারটা, এটাকে বক্রতল আমরা বলতে পারি। ঠিক আছে, আর এই যেটা ভূমি আছে, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। এটা হচ্ছে পার্শ্বতল, আর এটা যে ভূমি, এর ক্ষেত্রফলটাকে আমরা বলবো ভূমির ক্ষেত্রফল।
আর এটা হচ্ছে এই যে টোটাল পোর্শনটা আছে এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গিয়ে আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে আমরা এগুলো একটু মুছে দিই। এটাকে আমরা বলছি ব্যাসার্ধ বা ভূমি ব্যাসার্ধ, এটাকে বলবো উচ্চতা, মানে এটা 90 ডিগ্রি। তাহলে এ বি সি যদি একটা ত্রিভুজ হয় তাহলে এসিটা কি, এসিটা হলো অতিভুজ, এসি তাহলে অতিভুজ হচ্ছে ব্যাসার্ধ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। ব্যাসার্ধ স্কয়ার মানে এটা ভূমি স্কয়ার আর এটা লম্ব স্কয়ার। আর ব্যাসার্ধটা যদি আমরা আর ধরি, উচ্চতাটাকে যদি এইচ ধরি তাহলে এটা হবে আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। ঠিক আছে, এই যে অতিভুজ, অতিভুজের একটা স্পেশাল নাম দেবো, সেটাকে বলবো আমরা তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা, এবং এটাকে এল দ্বারা ডিনোট করব, এল ছোট হাতের এল। তাহলে আমরা বলবো অতএব এল ইজ ইকুয়াল টু রুট ওভার আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে একটা লম্ববৃত্তাকার শঙ্কু, এটা হচ্ছে ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ এটা আর, উচ্চতাকে আমরা ধরলাম এইচ। তাহলে এই যে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের মধ্যে যে অতিভুজটা এসি পাচ্ছি, অতিভুজটা দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। আর এই অতিভুজটিকে আমরা স্পেশাল একটা নাম দেবো, সেটা হচ্ছে তির্যক উচ্চতা। ঠিক আছে, সেটা এল, এল হচ্ছে রুট ওভার আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। আমাদের এটা মাথায় রাখতে হবে, প্রথম সূত্রটাই হচ্ছে এটা, তির্যক উচ্চতা। L is equal to root over উচ্চতা স্কয়ার প্লাস ভূমি ব্যাসার্ধ স্কয়ার। ওকে, এইবার যে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল মানে এই চার পাঁচটা, এই চার পাঁচটা, অনলি চার পাঁচটা, ভূমিটা নয়, অনলি চার পাঁচটা। পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা সেটা হচ্ছে পাই আর এল। পাই আর এল, এল এর মান আমি এখানে এটা বসিয়ে দিতে পারি, বা এল যদি আলাদা করে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এল এর মানটা বসিয়ে দেবো, আর পাইকে আমরা ধরে নেবো 22/7। ওকে, এবার সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতল বলতে আমার পার্শ্বতলের সাথে কি অ্যাড হচ্ছে, পার্শ্বতলের সাথে অ্যাড হচ্ছে ভূমি। ভূমিটা কি, ভূমিটা হচ্ছে বৃত্ত, একটা বৃত্তাকার। তার মানে এটা হচ্ছে পার্শ্বতল, তার সাথে ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল, ভূমি যেহেতু বৃত্তাকার, তাহলে আমরা ক্লাস 9-এ পড়েছি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে এখানে এল প্লাস আর, পায়ার পায়ার কমন আসবে, এল প্লাস আর, তাহলে এটাকে লিখবো পাই আর এল প্লাস আর। এগুলো বর্গ যদি সেন্টিমিটারে হয় তাহলে বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তাহলে বোঝা গেল। তাহলে আমরা এইভাবে মনে রাখবো, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, আর সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর এল এর জায়গায় হবে, সমগ্রতল বললে এল এর জায়গায় এল প্লাস আর, পায়ারটা কমন থাকছে। পার্শ্বতল বললে পাই আর এল, সমগ্রতল বললে পাই আর এল এর জায়গায় হবে এল প্লাস আর। ঠিক আছে, এবারে আয়তন, আয়তনটা আমরা চোঙের ক্ষেত্রে যে আয়তনটা আমরা করেছি, চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ, তাই তো? এর 1/3 হচ্ছে আমাদের শঙ্কু হয়ে যাচ্ছে, তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে আমাদের এই তিনটে প্রধান সূত্র, যেখানে এলটা হচ্ছে রুট ওভার আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। ওকে, তাহলে আমাদের এলটা প্রথমে জানতে হবে, রুট ওভার আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তার পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, সমগ্রতলের ক্ষেত্রফল তার সাথে এল এর জায়গায় প্লাস আর চলে আসবে, আর আয়তন হচ্ছে আমাদের যেটা চোঙে শিখেছিলাম পাই আর স্কয়ার এইচ ওর 1/3। এই তিনটি সূত্র। এবার আমরা এই বিষয়ে কিছু অঙ্ক করব। বলেছে কোন শঙ্কুর উচ্চতা, যেটা বলেছে উচ্চতা হচ্ছে 6 সেমি, আর তির্যক উচ্চতা হচ্ছে 10 সেমি। উচ্চতা 6 সেমি, তির্যক উচ্চতা 10 সেমি,
চেয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন, এই দুটো চেয়েছে আমাদের। তাহলে যেটা আঁকবো এটা শঙ্কু, আমরা এটা মুছে দিলাম সুবিধার্থে। তাহলে এ বি সি, উচ্চতা 6 সেমি, তাহলে এ বি 6 সেমি, এইটা এ বিটা 6 সেমি। তির্যক উচ্চতা মানে এইটা তির্যক উচ্চতা, এসি হচ্ছে 10 সেমি, মানে এইটা হচ্ছে 10, এইটা হচ্ছে 6। আমাদের বের করতে হবে বি সি, মানে ব্যাসার্ধ আরটা বের করতে হবে। বি সি এটা হচ্ছে আমাদের আর, ওকে। তাহলে আরটা কি হবে, এটা হবে বিসি হচ্ছে এসি স্কয়ার থেকে এ বি স্কয়ারটা বাদ দিতে হবে, তাহলে হচ্ছে এসি স্কয়ার মানে 10 স্কয়ার মাইনাস 6 স্কয়ার, তাহলে কত হচ্ছে 10 স্কয়ার 100 মাইনাস 36 সমান সমান হচ্ছে 64। তাহলে বিসি এটা হলো কত 8 সেমি, ওকে। তাহলে আমাদের এবি যেটা এইচ সেটা হলো 6 সেমি, আর হয়ে গেল 8 সেমি, আমাদের আর এইচ এই দুটো হলে হয়ে যাবে। এবার আমি দেখবো যে কি চেয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল কিভাবে বার করবো? সমগ্রতলের ক্ষেত্রফল আমরা যেটা সূত্র জানি, সমগ্রতলের ক্ষেত্রফল যদি চাই এটা হচ্ছে পাই আর ইন্টু এল প্লাস আর, তাই তো? পাই মানে 22/7, আর বলতে ব্যাসার্ধ 8, এল প্লাস 8, এল বলতে এসি, এটা এল তির্যক উচ্চতা, এল হচ্ছে 10, আর এটা হচ্ছে 8, তাহলে 22/7 ইন্টু আর ইন্টু 18। এর আমাকে গুণ করে দেখতে হবে যে কি আছে, যেটা আছে সেটা হচ্ছে বর্গ। এটা আমাকে উত্তরটা আমি পূর্ণ সংখ্যায় করব, মানে মিশ্র অনুসারে, ঠিক আছে। এবার যেটা পরের অঙ্ক, নেক্সট অঙ্ক আমি আসছি। আয়তন চেয়েছে, আর আয়তনটা যেটা হচ্ছে, আয়তনটা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে 1/3 পাই মানে 22/7, আর স্কয়ার মানে 8 স্কয়ার, এইচ মানে হচ্ছে 6, ঠিক আছে। তাহলে আমাদের আয়তন হলো 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে এখানেও তাই, উপরে গুণ করব 22 এর সাথে 8 স্কয়ার, 64 এর সাথে 6, তাকে 21 দিয়ে ভাগ করব, যেটা হবে সেটা হচ্ছে আয়তন, সেটা হচ্ছে ঘনসেমি। এখানেও আমরা মিশ্র ভগ্নাংশে ছেড়ে দেবো, দশমিক করার দরকার নেই, ওকে। এবার বলেছে কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন দিয়েছে 100 পাই ঘন সেমি, ঠিক আছে। আর উচ্চতা দিয়েছে 12 সেমি। আমাকে যেটা চেয়েছে সেটা হচ্ছে তির্যক উচ্চতা, মানে এল সমান হচ্ছে আমাদের আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, উচ্চতা স্কয়ার প্লাস ভূমির ব্যাসার্ধ স্কয়ার, প্লাস উচ্চতা স্কয়ার। তার মধ্যে এইচটা আছে, আরটা নেই, আমাকে আরটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে জানি আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ, আর আমাদের আয়তন বইতে দেওয়া আছে কত 100 পাই। তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ সমান 100 পাই হবে, এখান থেকে পাই কেটে গেল, ঠিক আছে। তাহলে আর স্কয়ার সমান কত হচ্ছে 3 ইন্টু 100 বাই এইচ। এইচ এর মানটা কত, এইচ এর মানটা 12, তাহলে এটা হচ্ছে 4
25, তাহলে এটা হচ্ছে 25, তাহলে আর হচ্ছে 5। 100 পাই এটা ঘনসীমা, এটা হচ্ছে আয়তন, আর আমাদের আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে এই দুটো যদি আমরা সমান করে দিই সেক্ষেত্রে আর এর মানটা পাচ্ছি 5। তাহলে তির্যক উচ্চতা চেয়েছে, তাহলে 5 স্কয়ার প্লাস এইচ, এইচটা কত 12 স্কয়ার, 12 স্কয়ার, তার মানে হচ্ছে 5 5 25 144, এটা হচ্ছে 169 সমান 13। তাহলে তির্যক উচ্চতা হচ্ছে 13 সেমি, তার মানে এইটা হচ্ছে 13 সেমি। ঠিক আছে, কারণ আমাদের এখানে ছিল উচ্চতা, এইটা হচ্ছে 12 সেমি, এটা বেরোলো 5 সেন্টিমিটার, আর এটা হলো 13 সেমি, এটা হচ্ছে তির্যক উচ্চতা। এবার আরেকটা অঙ্ক বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাবু টেন্ট, যেগুলো টেন্ট টানা তাবু তৈরি করতে হবে। তাবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, 77 বর্গমিটার। কারণ আমরা যখন তাবু তৈরি করি ত্রিপলটা শুধু মাটিতে নিশ্চয় না, একদম শুধু ওপরটা ইউজ করি ত্রিপলটা তাবু তৈরি করতে। তাহলে এখানে তাবু বলতে অনেক পার্শ্বতলের ক্ষেত্রফলটা বলবো, তাবুর মধ্যে কিন্তু এই ভূমিটা পড়ছে না, যেহেতু আমাদের বলে ত্রিপল লেগেছে, তাহলে এটা হবে পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পার্শ্বতল, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 7 বর্গমিটার আছে। আর আরেকটা দেওয়া আছে তাবুটির তির্যক উচ্চতা, এইটা দিয়ে আছে, তাবুটির তির্যক উচ্চতা 7 মিটার, তার মানে এল সমান সমান হচ্ছে 7 মিটার। এটা এল, তির্যক উচ্চতা এল। তাবুটির ভূমির ক্ষেত্রফল নির্ণয় করো, আমাকে এর ভূমির ক্ষেত্রফল, ভূমি হচ্ছে পাই স্কয়ার, ভূমির ক্ষেত্রফল, তাহলে পাই স্কয়ার জানতে গেলে আমাকে 8টা জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 8টা এখান থেকে পেয়ে যাবো। পার্শ্বতলের ক্ষেত্রফল 77 মিটার, বা আমরা বলতে পারি পাই আর এল, এটা হচ্ছে 77, বা পাই বলতে 22 এর 7, 8টা আমাকে বের করতে হবে, এলটা হচ্ছে 7। ওকে, এগারো থেকে কাটলাম 2, 7, আর হচ্ছে 7/2, 7/2 বা 3.5 বলা যায়। এবার বলেছে ভূমিতলের ক্ষেত্রফল। ওকে, ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, পাই মানে 22 এর 7, আর স্কয়ার মানে 7 এর 2 ইন্টু 7 এর 2 বর্গ মিটার। তাহলে আমার এখানে 7 7 কেটে গেল, 2 2 কেটে গেল, 11 হলো, তাহলে উপরে হলো 77/2 বর্গ মিটার। 7 7 কাটলো, 2 দিয়ে 11, 7/2 বর্গ মিটার, বা 38/1/2 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমাদের ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে 38/1/2 বর্গ মিটার। এবার আরেকটা অঙ্ক, ওই একই একটা তাবু, লম্ববৃত্তাকার তাবু, একটা লম্ববৃত্তাকার তাবু, এর মধ্যে 11 জন যাতে লোক থাকতে পারে তার ব্যবস্থা করতে হবে, মানে তাবুটাকে এমন ভাবে তৈরি করতে হবে যার মধ্যে 11 জন লোক থাকতে পারে। তাই এখানে বলেছে টোটাল 11 জন লোক, এর মধ্যে থাকবে 11 জন লোক। এবার প্রত্যেক লোকের জন্য ভূমিতে লাগে 4 বর্গ মিটার, ভূমিতে 4 বর্গ মিটার প্রত্যেক লোকের জন্য। তাহলে 11 জন লোকের জন্য কত লাগবে? 11 জন লোকের জন্য লাগবে 44 বর্গ মিটার। 11 জনের জন্য 44 বর্গ মিটার, মানে ভূমিতে আবার 44 বর্গ মিটার জায়গা দরকার, তার মানে ভূমির ক্ষেত্রফলটা হচ্ছে 44 বর্গ মিটার। ঠিক আছে,
আর এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। একজন লোকের বাতাস দরকার 20 ঘনমিটার। মানে এর মধ্যে যতটা জায়গা আছে ততটা বাতাস থাকবে। একজন লোকের জন্য দরকার 20 ঘনমিটার বাতাস, তাহলে 11 জন লোকের জন্য দরকার 220 ঘনসেমি। তার মানে এর তাবুর মধ্যে আয়তন যেটা হবে সেটা হচ্ছে 220 ঘনসেমি। তাহলে এইটা হচ্ছে আমার আয়তন, আর এইটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। ঠিক আছে, আমাদের একজনের জন্য 4 বর্গ মিটার জায়গা প্রয়োজন। এখানে বসবে 4 মিটার একজনের জায়গা লাগবে, তাহলে 44 বর্গ মিটার 44, হ্যাঁ 4 বর্গ মিটার একজনের জন্য 4 বর্গ মিটার লাগবে, তাহলে 11 জনের লাগবে 44 বর্গ মিটার। আর আয়তন একজনের জন্য বাতাস লাগছে 20 ঘনমিটার, তাহলে 11 জনের বাতাস লাগবে 220 ঘনমিটার, তাহলে এটা হয়ে গেল আয়তন। তাহলে আমরা কি কি পেলাম? ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার হচ্ছে 44, ঠিক আছে। আর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ, এটা হচ্ছে 220। এটা একজনের জন্য 4 বর্গ মিটার লাগবে, তাহলে 11 জনের জন্য 44 বর্গ মিটার। ওকে, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। আর আয়তন একজনের জন্য বাতাস লাগবে 20 ঘনমিটার, তাহলে 20 জনের জন্য লাগছে কত? 220 ঘনমিটার, এটা হচ্ছে আয়তন। তাহলে পাই আর স্কয়ার মান 44 আর 1/3 পাই আর স্কয়ার মানটা হচ্ছে 220। তাহলে এখান থেকে আমরা কি পাবো? 1/3 এই পাই আর স্কয়ার মানটা হচ্ছে 44 ইনটু h সমান 220, বা h সমান বলছে 220 ইনটু 3/44। 11 দিয়ে কাটবে, 22 দিয়ে কেটে 22 2 10, 5। তাহলে আমাদের h এটা হলো 15 মিটার, উচ্চতা হলো 15 মিটার। ঠিক আছে, আমাকে কি চেয়েছে? আমাকে চেয়েছে ঠিক 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত? উচ্চতাটা চেয়েছে, তাহলে উচ্চতা হলো আমাদের 15 মিটার। ওকে, এবার আর একটা অঙ্ক বলেছে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কু তাদের আয়তনের অনুপাত। আয়তনের অনুপাত হচ্ছে 1:4, আর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত, ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 4:5। আমাদের তাদের উচ্চতা, আমাদের যেটা বার করতে হবে উচ্চতা অনুপাত। ওকে, তাহলে আমরা দুটো শঙ্কু আছে, তাহলে প্রথম শঙ্কুটা ব্যাসার্ধ, প্রথম শঙ্কুর ব্যাসার্ধ R1, উচ্চতা H1, এটা একক। এটা হচ্ছে প্রথম শঙ্কু, প্রথম। আর দ্বিতীয় শঙ্কু যেটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে R2 একক, উচ্চতা H2, এটা আমরা ধরে নিলাম। প্রথম শঙ্কু R1, উচ্চতা H1 ব্যাসার্ধ, আর দ্বিতীয় শঙ্কু ব্যাসার্ধ R2, উচ্চতা H2। ঠিক আছে, এবার আমাকে কি বলেছে? এবার আমি দেখব কি বলেছে আমাদের। আয়তনের অনুপাত, তাহলে প্রথম শঙ্কুর আয়তন V1, দ্বিতীয় শঙ্কুর আয়তন V2, মানে প্রথমটাকে আমরা V1 মানে 1 সাফিক্স 1 দ্বারা ডিনোট করছি, দ্বিতীয়টাকে 2। তাহলে V1 হচ্ছে প্রথম শ্রেণী, এই প্রথম শঙ্কু, আর V2 হচ্ছে দ্বিতীয় শঙ্কু। ঠিক আছে, তাহলে 1:4। তাহলে V1টা কি প্রথম শঙ্কুর আমাদের আয়তনটা কত হবে? 1/3 পাই R1 স্কয়ার H1, আর 1/3 পাই R স্কয়ার H, এগুলো সব 1 1। আর দ্বিতীয় সংখ্যা হবে 1/3 পাই R2 স্কয়ার H2, এটা হচ্ছে 1/4। তাহলে 1/3 কাটলো, পাই কাটলো। ঠিক আছে, তাহলে আমাদের কি থাকলো?
r1 স্কয়ার বাই r2 স্কয়ার ইনটু h1 বাই h2 একের 4। তাহলে r1 বাই r2 এর হোল স্কয়ার লিখতে পারি এটাকে h1 বাই h2 একের 4। r1 বাই r2 কত? r1 বাই r2 হচ্ছে ব্যাসার্ধের অনুপাত, ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত কত? 4:5। তাহলে এটাকে লিখতে 4/5 এর হোল স্কয়ার, যেহেতু হোল স্কয়ার আছে, ঠিক আছে। তাহলে h1 বাই h2 হচ্ছে 1/4। এটা ডান দিকে যদি যায় 5 স্কয়ারটা উপরে, 4 স্কয়ারটা নিচে চলে আসে। তাহলে এটা যেটা হচ্ছে 25 বাই 4 4 16, 4 16 64, ঠিক আছে। 4 এর 5, তাহলে এটা 4 স্কয়ার, 5টা চলে গেল উপরে। তাহলে h1 বাই h2 এটা হলো 25, অতএব h1 is to 25 is to 64। তাহলে এদের উচ্চতার অনুপাত হচ্ছে 25 আর 64, ঠিক আছে। মানে r1 টা হচ্ছে প্রথম শঙ্কুর ব্যাসার্ধ, আর h1 হচ্ছে তার উচ্চতা, আর একই রকম দ্বিতীয় শঙ্কু হচ্ছে r2 h2। আমরা এবার দেখলাম v1 বাই v2 একের 4, v1 v2 সূত্রে ভাঙলাম, তারপর r1 বাই r2 মান বসিয়ে দিলাম, h1 বাই h2 বেরিয়ে গেল, সেটা হচ্ছে 25 বাই 64। অর্থাৎ h1 is to h2 হচ্ছে 25। ওকে, এবার একটা অঙ্ক আছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কু, তার ব্যাসার্ধ r ধরলাম, বড় হাতের r, এটা হচ্ছে r/2 একক, তির্যক উচ্চতাটা এটা বড় হাতের l হচ্ছে 12 একক। কেন বড় হাতের ধরলাম? যেহেতু ছোট হাতের এগুলো অলরেডি দেওয়া আছে। তাহলে এবার আমার চেয়েছে সমকোণের ক্ষেত্রফল। তাহলে সমকোণের ক্ষেত্রফল আমাদের সূত্রটা কি? সূত্র হচ্ছে পাই r l প্লাস r, পাই r বলতে r/2, l মানে 12 প্লাস r বলতে r/2, ঠিক আছে। তাহলে এটা যেটা হচ্ছে, আমরা যদি দুইটাকে ভেতরে নিয়ে যাই তাহলে হচ্ছে পাই r, এই দুইটাকে যদি গুণ করে ভেতরে নিয়ে যাই তাহলে হয়ে যাবে l প্লাস r/4। এটা আমাদের এখানে অপশন ছিল, 4টে অপশন ছিল। একটা ছিল 2πr l প্লাস r, একটা অপশন ছিল পাই r l প্লাস r/4, একটা ছিল পাই r l প্লাস r, আরেকটা 2πr। এই 4টা অপশন ছিল। এত বড় কোশ্চেন নাকি, এর মধ্যে আমার সেকেন্ডটা, ঠিক আছে। আজকে লাস্ট দুটো অঙ্ক, আবার দুটো অঙ্ক। যেটা বলেছে একটা শঙ্কুর আয়তন, এইটা হচ্ছে আয়তন, আয়তন ভি, ভূমির ক্ষেত্রফল এটা হচ্ছে a, আর উচ্চতা হচ্ছে h। তাহলে আমাকে ah/v এর মানটা বের করতে হবে, ah/v। ওকে, ah/v এর মানটা বের করতে হবে। এটা কি? এটা হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে আমি যদি ব্যাসার্ধ r ধরি, বা ক্যাপিটাল R ধরলাম, তাহলে ব্যাসার্ধ, তাহলে পাই r স্কয়ার ভূমিতলের ক্ষেত্রফল হয়ে গেল। ওকে, h তার সাথে h টা গুণ হলো, আর আয়তন হচ্ছে 1/3 পাই r স্কয়ার h। কি করলাম? এইটা হচ্ছে এর মান, h টা বসালাম, আর v মান 1/3 পাই r স্কয়ার h। তাহলে h কেটে গেল, r স্কয়ার কেটে গেল, পাই, তাহলে এটা হলো 3, 1/3 সত্যি।
আমি আরেকটা অঙ্ক লাস্ট, এটাই লাস্ট অঙ্ক। বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। সাংখ্যমান সমান মানে একক সমান হওয়া সম্ভব নয়, সাংখ্য। তাহলে আয়তনের সাংখ্য মান ইজ ইকুয়াল টু পার্শ্বতলের ক্ষেত্রফলের ক্ষেত্রফলের সাংখ্যমান। সাংখ্যমান মানে সংখ্যাটা, ঠিক আছে, এই দুটো সমান। তাহলে আয়তনের সাংখ্যমান, আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। যদি ব্যাসার্ধ আমরা ধরে নিই আর একক, উচ্চতা হচ্ছে এইচ, তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা যদি ধরে নিই তাহলে আমাদের আর আর এইচ। এবার বলছে পাই আর এল, ঠিক আছে, পাই আর এলটা আমরা কি জানি, এলটা জানি √r স্কয়ার প্লাস এইচ স্কয়ার। আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে 1/h স্কয়ার প্লাস 1/r স্কয়ার এর মানটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 1/h স্কয়ার প্লাস 1/r স্কয়ার। তাহলে আমি যেটা করব, পাই পাই কেটে দেবো। তাহলে আমার কি হচ্ছে, আর এখানে একটা আর থাকবে, আর এইচ বাই 3 হচ্ছে √r স্কয়ার প্লাস এইচ স্কয়ার। 1/3টা আছে, এখানে আর স্কয়ার, আর একটা আর কেটে গেল, আর এইচ বাই 3। এবার স্কয়ার করে দেবো, তাহলে হচ্ছে আর স্কয়ার এইচ স্কয়ার বাই 9 হচ্ছে আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। এবার কি করব, 1/9টাকে এদিকে রাখবো, আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার বাই আর স্কয়ার এইচ স্কয়ার, এইটা আমি এইদিকে নিয়ে গেলাম, মানে নিচে ডান দিকে নিয়ে গেলে নিচে আসবে। এটা হচ্ছে আর স্কয়ার বাই আর স্কয়ার এইচ স্কয়ার, কারণ আমরা জানি a প্লাস b বাই c, এটা কি হয় a বাই c প্লাস b বাই c, এটা বাই এটা, এটা বাই এটা, একই রকম এটা বাই এটা, একটা টোটালটা এটা বাই এটা, এটা প্লাস এটা বাই এটা, মানে এটা বাই এটা প্লাস এটা বাই এটা। তাহলে এখানে যেটা হবে 1/h স্কয়ার প্লাস 1/r স্কয়ার, r স্কয়ার কেটে যাবে, এখানে h স্কয়ার কেটে যাবে, ঠিক আছে। তাহলে 1/r স্কয়ার প্লাস 1/h স্কয়ার ইজ হলো 1/9। ঠিক আছে, কিভাবে করলাম আমরা, সাংখ্যমান সমান করেছে, সমান সমান করে দিলাম, যেগুলো কাটা কেটেছে কেটে দিলাম, তারপর r স্কয়ার এই স্কয়ার এইটা আনতে হবে, তাহলে আমি স্কয়ার করে দিলাম, স্কয়ার করলে এটা উঠে গেল, তারপর r স্কয়ার h স্কয়ার বাই এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এবং খুব ইম্পর্টেন্ট এটা অঙ্কটা। আজকে আমরা এখানে স্টপ করছি, নেক্সট দিন আমরা অন্য একটা চ্যাপ্টার দেখাবো।